ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা এই মুহূর্তে মালদা জেলা থেকে। মালদার কোথায় রয়েছি সেটা জানবো যিনি এই শপের ভেতরে আছেন। তার আগে বলি, গ্রামের ভেতরে একদম প্রত্যন্ত জায়গায় কিভাবে আজকের ডেটে মানুষ সাইবার ক্যাফে বিজনেসের মাধ্যমে সাথে অন্যান্য যে কোনো বিজনেসকে সাথে নিয়ে নিজের দিন যাপন করছেন, সারভাইভ করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের ব্যবসাকে, সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আবারও বলছি, আমাদের এই ভিডিও বানানোর পরিশ্রম যদি আপনার ভালো লাগে বা এফোর্টটা যদি আপনার ভালো লাগে, তাহলে একটুখানি লাইক করে দিতে ভুলবেন না। কারণ আমার মনে হয় না আজকের ডেটে কেউ এত দূরে এসে আপনার জন্যে রিয়েলিস্টিক ভিডিও বানাবে। তাই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন, চাইলে একটুখানি আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও জয়েন করতে পারেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের এই মোটিভেশনাল ভিডিওর জার্নিটা এখান থেকেই শুরু করি। বন্ধুরা, এবার আমরা পেয়ে গেছি এই সব যিনি চালাচ্ছেন, যিনি ওনার, তাকে পরিচয় করাবো তার সাথে। স্যার একটুখানি নাম যদি বলেন। স্যার আমার নাম রানা দাস। পুরো ঠিকানা? স্যার আমার বাড়ি হচ্ছে পারসটোলা, হরসেন্দপুর থানা পড়ে। আচ্ছা, ডিস্ট্রিক্ট মালদা। আচ্ছা, পিনকোডটা একটু বলে দেবেন। স্যার পিনকোড হচ্ছে 732140। আচ্ছা স্যার, এখানে যে বিজনেসটা দেখতে পাচ্ছি, এটা কতদিন ধরে করছেন? স্যার এটা প্রায় 4 থেকে 5 বছর হচ্ছে। 5 বছর। এই যে বাড়িটা দেখলাম একদম মেন রোডের ধারে, হ্যাঁ স্যার। এটা কি নিজের নাকি ভাড়া বাড়ি? না স্যার, নিজের। নিজের। আচ্ছা, এখান থেকে একদম মালদা টাউন বা গাজল যেটা আমরা বলি বা চাঁচল যেটা বলি, এটা কত দূর এখান থেকে? স্যার এখান থেকে প্রায় চাঁচল হচ্ছে 13-14 কিলোমিটার। আচ্ছা। আর স্যার চাঁচল থেকে প্রায় মালদা হচ্ছে 68-68 কিলোমিটার। অনেক দূর তো। হ্যাঁ স্যার। তো আপনি যখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেন, আপনি কি ভেবেছিলেন সত্যি আমি আসবো এখানে? না স্যার, এখন তো ভাবতে পারেনি। আচ্ছা, কিন্তু এসছি। হ্যাঁ স্যার। দেখুন, আমি বলেছিলাম যে মালদা জেলাতে আসবো, তাই এসছি। হ্যাঁ স্যার, আপনার ভিডিও দেখেছিলাম স্যার প্রথমে। আচ্ছা, দেখে কোনই আপনাকে মেসেজ করি আমি। হ্যাঁ, তো মালদা আসার পরে উনি আমাকে কন্ট্যাক্ট করলেন আর আমি চলে এলাম। তো আসাতে উনি বলেছিলেন যে স্যার আপনি আসুন, আমি সমাধানের আইডি নেব। তাই সমাধানের রেজিস্টার বুক এবং ব্যানার আজকে ওনার হাতে আমরা তুলে দেব। বন্ধুরা, ওনার হাতে তুলে দিলাম আমরা রেজিস্টার বুক এবং ব্যানার। রেজিস্টার বুক দেখুন, যেটা আমাদের পার্সোনালাইজ ব্র্যান্ডিং আছে এবং প্রপার একটা 200 পাতার রেজিস্টার বুক, যেটা আপনার মেনটেন করা উচিত। স্যার, রেজিস্টার মেনটেনটা আজকের ডেটে কত জরুরি? স্যার মেনটেন্সটা জরুরি, অনেক জরুরি। কারণ স্যার কারো যদি আমি উইথড্র করি, ওটা আমি প্রুফ দিতে পারবো না এই কাস্টমারের আমি উইথড্র করেছি, করে আসে কোনো কিছু যদি বলে যেটা টাকা আমার তুলে নিয়েছেন, টাকা ওই দিন আমি আসিনি, ওটা আমি রেজিস্টারটা দেখাতে পারবো। স্যার সমাধান কেন নিচ্ছেন? সমাধান স্যার বিনা প্রাইম প্যাক ছাড়াই আমি 14 টাকা কমিশন পাচ্ছি। আচ্ছা, সাথে এক্সট্রা রিচার্জ এবং সবচেয়ে সস্তা ডিএমটি ফ্যাসিলিটিস আপনি সমাধান থেকে কিন্তু পাবেন। স্যার দেখলাম এখানে মোবাইল রিচার্জও আপনি দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল রিচার্জ, মোবাইল রিপেয়ারিংয়ের একটা ইউনিট রয়েছে, সাথে আরও কিছু ছোটোখাটো জিনিস মোবাইল দেখলাম বেশ। এখানে কি এগুলো বিক্রি হচ্ছে স্যার? স্যার বিক্রি হচ্ছে। আপনি কি মোবাইল রিপেয়ারিং নিজে করেন? হ্যাঁ স্যার, নিজেই করি। এইপিএস এর কাস্টমার, যেটা লোকে বলে যে এইপিএস বন্ধ হয়ে যাবে, এইপিএস চলবে না, এইপিএসে মানুষজন উইথড্রল করবে না, এটাতে আপনার কি মতামত? স্যার এপিএস তো বন্ধ হবে না, যত ব্যাংক হবে তত এপিএস হবে। কারণ কাস্টমারের যত খাতা বাড়বে তত এপিএসও অর্থ থাকবে। কারণ ব্যাংকে যাই কত লাইন লাগাবে, আর আমরা সহজেই তুলে দেব। এখান থেকে যদি কোনো যে ব্যাংকই হোক, কত দূরে? স্যার এখান থেকে প্রায় সিএসপি আছে পাশেই আছে, প্রায় 2 কিলোমিটার করে। আচ্ছা, 2 কিলোমিটার দূরে। আর মেন ব্রাঞ্চ? মেন ব্রাঞ্চ স্যার মোটামুটি 7-8 কিলোমিটার। 7-8 কিলোমিটার দূরে। মানুষজন আপনার কাছে যারা টাকা তোলে তারা কোন ব্যাংকের মানুষ? স্যার যেরকম আছে পিএনবি, তারপর হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, মানে এই সমস্ত ব্যাংকের গ্রাহকরা বেশি আপনার কাছে এসে টাকা তুলছেন। আমার প্রশ্ন যেটা হচ্ছে যে ইনারা কেন আপনার কাছে আসবেন? স্যার আসছেন কারণ আমাকে ভরসা করে একদম সঠিক সময়ে টাকাটা আপনি দিয়ে যাচ্ছেন। ডেলি কত কাস্টমার আসে স্যার? ডেলি স্যার মোটামুটি ধরেন 25 থেকে 30, প্রায় অন্য কোনো দিনের থেকেও বেশি হয়। আচ্ছা, আর এছাড়া আপনার
এই যে পার ডে যে টাকা উইথড্রল করেন সেগুলো কত হতে পারে পার ডে অ্যামাউন্ট? পার ডে অ্যামাউন্ট ধরুন স্যার মোটামুটি 70 থেকে 1 লাখের মতো। 1 লাখ টাকার কাছাকাছি পার ডে আপনি উইথড্রল করছেন। সকালবেলা খোলেন কখন স্যার এই শপটা? স্যার সকাল 8টায়। 8টায়, তারপরে টানা স্যার 1টা পর্যন্ত। আচ্ছা, তারপরে স্যার 4টা থেকে আবার শুরু হয় রাত 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত। দেখলাম যে মালদা বা এইসব এরিয়াতে সন্ধ্যের পরে একটু কাস্টমার কম থাকে। স্যার। হ্যাঁ স্যার, তাই কি? ঠিক স্যার। হ্যাঁ, মানে সকালটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়, সন্ধ্যেটা 7টা 8টার পরে একটু যে যার মানুষ বাড়িতে চলে যায়। এই যে সমস্ত এরিয়া, এই সমস্ত মানুষজন এরিয়া যারা রয়েছেন তারা কি কাজ করেন, কি কাজের সঙ্গে যুক্ত? স্যার কৃষিকাজের সঙ্গে বেশি যুক্ত। আচ্ছা, এই জন্যই সন্ধ্যের পরে বাড়ি। একটা কম্পিউটার, একটা প্রিন্টার, একটা মোবাইল রিপেয়ারিং ইউনিট, ইনভেস্টমেন্ট কত করেছেন? স্যার ইনভেস্ট মোটামুটি ধরেন 2 লাখের মতো প্রায়। আচ্ছা, মানে অন্যান্য জিনিসপত্র আপনার নিয়ে আপনি ইনভেস্টমেন্ট 2 লাখ। এখান থেকে যে রোজগার আসে সেই রোজগারে আপনি নিজে বিয়ে করেছেন, তো সব মিলে বাবা মা সবাইকে নিয়ে আপনার সংসার চলবে? হ্যাঁ স্যার, চলছে, চলবে না কেন, চলে যাচ্ছে। আগামী দিনে যদি আরো কিছু পরিবর্তন আসে সেটাতে আপনি কি করবেন, নাকি পিছিয়ে থাকবেন, নিজেকে পিছিয়ে রাখবেন? নিজেকে পিছিয়ে কেন রাখবো, এগিয়ে নিয়ে যাবেন। এইপিএস এর সাথে সাথে আগামী দিনে যদি ইউপিআই রিলেটেড কোনো নর্মাল কাজ আসে তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ইউপিআই রিলেটেড কাজ করবেন? হ্যাঁ স্যার, করব। তো আজকের এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই জানতে পারছেন যে সময়ের সাথে সাথে এইপিএস ওনারা কিন্তু পিছিয়ে থাকবেন না, নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, বদলে নেবেন ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। রানাবাবুর সঙ্গে আমি কৃষ্ণেন্দু ধারা, মালদা থেকে। আর এই অঞ্চলের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের উদ্দেশ্যে বা যারা আপনার এখানে ভরসা করে আসেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। ওদের উদ্দেশ্যে এটাই বলছি যে যদি আসে, আমি যেরকম কাজ করে যাচ্ছি ওরকমই কাজ চলে যাব, আর যেরকম অন্যান্যদেরকে হেল্প করছি বা আমাদেরকেও ওরা হেল্প করে যাচ্ছে সেম প্রসেস মানে চালু রাখবো। স্পেশাল ধন্যবাদ জানাবো রানাবাবুকে আমাকে ভরসা করার জন্যে, এখানে নিয়ে আসার জন্যে, সমাধানের আইডি ব্যবহার করার জন্যে এবং আমাকে সময় দেওয়ার জন্য। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব যে এই অঞ্চলে যে সমস্ত মানুষজন এখানে কাজ করছেন তারা আরও একটু ভালো সার্ভিস রানাবাবুকে দেবেন, সময় দেবেন, সুযোগ দেবেন, এই আশা রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোথাও অন্য কারোর সাথে। নমস্কার।